হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কয়েক ভাই প্রশ্ন করছেন, ভাই পিসিএম কি? আসলে পিসিএম হচ্ছে প্রসেস কনস্ট্রাকশন। মানে এই পিসিএমটা হচ্ছে কনস্ট্রাকশন সাইডেরই একটা অংশ। আপনার পিসিএমে লোক আনা যায়, আসা যায়, সেটা আসার পরে তারা স্কেল করায়। সেটা কিভাবে? আপনার কনস্ট্রাকশন সাইডে আপনার লোক আনবে পিসিএম পারমিট দিয়ে। যখন আপনার পিসিএম পারমিট দিয়ে লোক আনবে, পিসিএম পারমিট দিয়ে লোক আনার পরে আপনাকে কনস্ট্রাকশন সাইডে দেবে কাজ করার জন্যে। আপনি কাজ করতে থাকবেন, হয়তো তারা সময় অনুযায়ী আপনাকে স্কিল সেন্টারে ভর্তি করাবে এবং ভর্তি করানোর পরে আপনি যখন ক্লাস করবেন, 3 দিন ক্লাস করার পরে আপনার পরীক্ষা নেওয়ার পরে আপনি পাস করতে পারবেন। তো এই পরীক্ষাটা আগে পিসিএমে লোক আইনে স্কেল করা সাথে সাথে পাঠায় দিত বা কোম্পানি ট্রান্সফার দিয়ে দিত, কিন্তু এখন কিন্তু তা করে না। এখন পিসিএমে খুব লোক লোক খুব কম আনতেছে, কারণ আসতেছে খুব কম। কারণ কম এই কারণেই যে আসার পরে স্কেল করে না দিলে ভাই, ওই আগের একটা ভিডিওতেই আমি বলছি যে আসার পরে যদি আপনার বস আপনাকে স্কেল করে না দেয়, ওই মানে আপনি প্রসেসে আসেন আর প্রসেস কনস্ট্রাকশনে আসেন আর যেই কনস্ট্রাকশনে আসেন, কোনো লাভ নেই। আনস্কেলে আসা মানেই আপনার সিঙ্গাপুর বর্তমান ধরা খাওয়া। আর আনস্কেলে আসবেন ঠিক আছে, কিন্তু আপনি পরিপক্তভাবে মানে কথাবার্তা চুক্তি আপনার যেভাবে হয় সেভাবে বলে তারপর আপনার আনস্কেলে আসেন। কারণ হচ্ছে সিঙ্গাপুরের যে বর্তমান পরিবেশ, তাতে আপনি আনস্কেলে এসে স্কেল করা খুব টাফ ভাই। এই জন্য পিসিএম কনস্ট্রাকশনের একটা অংশ। আপনি যখন পিসিএমে আসবেন, আসার পর আপনি বুঝবেন যে আসলে পিসিএমটা কি। আপনার কনস্ট্রাকশন সাইডের একটা অংশ। আপনার সিঙ্গাপুর আসার পরে তারা কাজ দেবে আপনাকে। কাজ দেওয়ার পর আপনি পিসিএম পারমিট দিয়ে আনবে, আনার পর কাজ দেওয়ার পর কাজ করতে থাকবেন, পরে বস আপনাকে স্কেল করায় আপনাকে হয়তো কনস্ট্রাকশন সাইডে ট্রান্সফার দিতে পারে, যদি দেয়। আর যদি বসের সাথে আপনার কোনো লেনদেনে সমস্যা থাকে বা বস ভালো না হয়, তাহলে আপনাকে নাও দিতে পারে, জায়গায় স্কেল করে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। তো আপনি যেভাবে চুক্তি করবেন বা যেভাবে আপনার সাথে কথাবার্তা হবে, সেইভাবে আপনাকে তারা আনতে পারবে। তো বর্তমানে আনস্কেলে সিঙ্গাপুর অনেকভাবে লোক আসছে। সেটা হচ্ছে এসপাস, পিসিএম, তারপর হচ্ছে আপনার তারপর আছে আপনার ব্লক ক্লিনার, তারপর আরও বিভিন্ন সিস্টেম হইতে লোক আনা যায়, তারা আনে। বসেরা অনেক কিছুই পারে, ইচ্ছা করলে সিঙ্গাপুরের মালিকরা, বসরা বা কোম্পানি ইচ্ছা করলে অনেক কিছুই পারে, অনেকভাবেই লোক আনতে পারে। অনেকের কাছে শোনা যায় যে 50 বছর 49 বছর হয়ে গেলে সিঙ্গাপুর থাকা যায় না ভাই। এটা আসলে সম্পূর্ণ সঠিক না এমনও না, আবার সম্পূর্ণটাই সঠিক এমনও কথা। কারণ ভাই, 50 বছর ওভার হয়ে গেছে এরকম লোক আমি অনেক দেখছি। তারা সিঙ্গাপুরে 40 বছর 50 বছর পার করে ফেলাইছে, এরকম অনেক লোক দেখছে আমি। তারপর মানে সিঙ্গাপুরে না, মানে পারমিটের মেয়াদ তাদের ওই আপনার 20 বছর হয়ে গেছে। পারমিটের যে ডেটটা থাকে, জন্ম তারিখটা থাকে, সেটা 50 বছর ওভার হয়ে গেছে, এরকম লোক আমি অনেক দেখছি। তাদের সাথে কথা হয়েছে আমার, তাদের কীভাবে রাখছে, বসে মালিকে চেষ্টা করছে, তারা থাকি গেছে। তো এই জন্য সিঙ্গাপুরে আপনি স্কেল আসেন আনস্কেল আসেন সেটা খুব বড় বিষয় না। বর্তমানে আনস্কেল আসাটা আমি মনে করি না যে বেটার হবে আপনার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। আসসালামু আলাইকুম।